তার যে কর্মসূচি নিয়েছিল এইটাকে আমি জাস্টিফাইড মনে করি না। মানে এই মুহূর্তে জাতীয় পার্টি কোনো বড় দ্বন্দ্বের বিষয় নয়, সমস্যার বিষয় নয়। মানে তদন্তের নাম করে 15 দিন লাগবে, কারণ যারা যারা মেরেছে চেহারাই তো দেখা যাচ্ছে। আসিফ নজরুল যাবার পরে তার সাথে যে আচরণটা করা হয়েছে সেটাতেও আমি দুঃখিত হয়েছি। আমি খুবই বিস্মিত, হতচকিত বলতে পারি, ব্যথিত। তারপরে হামলার কারণটা কি তা আমি বুঝতে পারিনি। তিনি যে কর্মসূচিটা নিয়েছিলেন বা তার যে কর্মসূচি নিয়েছিল এইটাকে আমি জাস্টিফাইড মনে করি না। মানে এই মুহূর্তে জাতীয় পার্টি কোনো বড় দ্বন্দ্বের বিষয় নয়, সমস্যার বিষয় নয়। সেই জাতীয় পার্টিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য একটা আলাদা কর্মসূচি করতে হলো, মানে মনের মধ্যে প্রশ্ন হয়, এটা তো হওয়ার কথা না। আওয়ামী লীগেরটা নিষিদ্ধ করা হয়েছে, এই কারণে তাদেরটা নিষিদ্ধ করতে হবে, এটার মধ্যে কি আছে? আমি ফেসবুকে দেখলাম অনেক স্পেকুলেশন হচ্ছে এটা নিয়ে, এটা না করলে ভালো হতো। কিন্তু সেটা আমি ধরছি যদি এটা ভুল করেছেন, কোনো শাস্তিযোগ্য অপরাধ করেছেন তা তো না, কিন্তু যেইভাবে তাকে হ্যাকেল করা হয়েছে এটা কিন্তু অমানবিক এবং অচিন্তনীয়। সামরিক বাহিনীর সদস্যরা গিয়ে তাদের পিটাচ্ছে, বাথরুমের দরজা ভেঙে বের করে নিয়ে এসে শারীরিক নির্যাতন করছে, কল্পনাই করা যায় না। এইটা কেন করা হলো? যদিও আমি দেখেছি সরকার একটা বিবৃতি দিয়েছেন, বলেছেন যে একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নেবেন। মানে তদন্তের নাম করে 15 দিন লাগবে, কারণ যারা যারা মেরেছে চেহারাই তো দেখা যাচ্ছে। নিশ্চয়ই আর্মি হেডকোয়ার্টারে কয়েকজনকে ডেকে এখনই 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে পারতো, তা নেয়নি তো। তার থেকে আমার বলছে বিবৃতিটাও লোক দেখানো। তবে আসিফ নজরুল যাবার পরে তার সাথে যে আচরণটা করা হয়েছে সেটাতেও আমি দুঃখিত হয়েছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যেও ধৈর্যের অভাব, শ্রদ্ধা এবং সম্মানবোধের অভাব। নাহলে আসিফ নজরুল তো এদের সহযোগী ছিলেন। আমি আন্দোলনের সময় দেখেছি যে ইনি তাদেরকে সহায়তা দিতে গেছেন। এমনকি এবারে শিক্ষার্থীদের যে অভ্যুত্থানটা হলো সেখানেও তিনি খুব ভালো ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, তিনি যে সরকার আছে সেই সরকারের আর্মি, এই আর্মি তো এই অর্থেই সরকারের আর্মি না, বিকজ এই সরকারটা তো সবার, এটার কোনো পলিটিক্যাল পরিচয় নেই, কোনো পার্টি নেই। এই আচরণটাও বলে যে আমাদের জাতি এক ধরনের অধৈর্যের মধ্যে পড়েছি, একটা ভুলের পথে অগ্রসর হচ্ছে। মানে একটা সংকট হলে সেটাকে সমাধান করবার জন্য যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতার মনোভাব থাকা দরকার, এগুলো নাই। আর শিক্ষার্থীদের মধ্যে এটা তো না হওয়ার কথা ছিল। যদিও শেষের দিকে দেখেছি যে গণ অধিকার পরিষদের যিনি সদস্য সচিব তিনি সম্মানের সঙ্গেই তাকে আবার গাড়িতে উঠিয়ে দিচ্ছেন, কিন্তু তার দলের সব নেতাকর্মীদের এই আচরণ তো বোঝায় যে দলের মধ্যে এই ভদ্রতা, আচরণ বিধি এগুলো শেখানো হয় না, বলা হয় না। দুঃখজনক।